আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আজকে ডেসিমেল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমরা গত ক্লাসগুলিতে বারবার বলেছি যে ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমেল সংখ্যা বা বাইনারি সংখ্যা বা যে সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করো না কেন সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে। আর ভগ্নাংশ সংখ্যা যদি থাকে তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা দশমিক সংখ্যার ওই ভগ্নাংশ সংখ্যাটাকে কি করতে হবে, গুণন করতে হবে। আমি কিন্তু শুধুমাত্র একটা রুলসের মধ্যেই আছি, এখনও রুলস কিন্তু চেঞ্জ করি নাই। আমরা আগামীতে কিন্তু আর একটা নিয়ম শিখব। তাহলে আজকে আমরা ওই একটা রুলস যেটা শিখলাম সেটাই ব্যবহার করে ডেসিমেল সংখ্যাটাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় সে বিষয়ের ক্লাসটা একটু দেখি। চলো আমরা একটা উদাহরণ দেখি। ডেসিমেল সংখ্যার 332, এই 332কে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখানে আমাকে কি করতে হবে? হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এখানে 16 দ্বারা ভাগ করি। এটা আমরা যদি এখানে ভাগ করতে যাই তাহলে কত হচ্ছে? 20 বার যাচ্ছে, তাই না? তাহলে ভাগফলটা এই পাশে চলে আসবে এবং ভাগশেষটা ডান পাশে থাকবে। এখন এই 20টাকেও আবার কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 20কে 16 দ্বারা ভাগ করলে যায় কতবার? একবার যাচ্ছে। তাহলে 16 একে 16, 20 থেকে 16 বাদ দিলে 4। তাহলে ভাগফলটা এদিকে চলে আসবে আর ভাগশেষটা ডান দিকে সেপারেট হয়ে যাবে। এই 16টাকেও এই একটাকেও আবার 16 দ্বারা ভাগ করতে হবে 0 বার। এই তো। কিন্তু এখন এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, যে দশমিক থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে গেলে সামান্য একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, দেখো এই যে এইখানে 12 আসছে, এইখানে 12, তাহলে অ্যান্সারটা কি এইরকম হবে যে 1412 এইরকম? এরকম কিন্তু মোটেও না। আমরা দশমিক সংখ্যাটাকে কি করতে যাচ্ছি? হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে যাচ্ছি। আর এইখানে 12 কিন্তু হেক্সাডেসিমেলের 12 বের হয় নাই। আমরা এই যে বাইনারি বা অক্টাল সংখ্যা যখন বের করতে চাচ্ছিলাম তখন কিন্তু ডান পাশের সংখ্যাগুলো আমরা অক্টাল বা বাইনারি হিসেবে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এইখানে এটা সেই হিসাবে তো এটা টোটালটাই হেক্সাডেসিমেল হওয়ার কথা, কিন্তু এইখানে 12টা তো অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেলের না। এটা কোথা থেকে আসলো তাহলে? এই যে দশমিকের 332কে যখন ভাগ করছিলাম এইখানে 12 কিন্তু ভাগশেষ আসছিল, আর এই 12টা ছিল কিন্তু এই দশমিক সংখ্যার অংশ। তাহলে এখানে তাহলে হবে কত? এখানে হবে এই যে আমরা একদম প্রথম দিকের ক্লাসের দিকে আমরা কিন্তু এই যে দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, বাইনারি সংখ্যা পাশাপাশি একটা ছকে কম্পেয়ার করেছিলাম। কম্পেয়ার করে ওইখানে কিন্তু তোমাদের একটু বলেছিলাম যে ডেসিমেল সংখ্যার যে 10 যে অবস্থানে থাকে ঠিক সেই একই অবস্থানে হেক্সাডেসিমেলে থাকে এ, 11 যে পজিশনে থাকে সেই একই পজিশনে থাকে বি, অর্থাৎ ডেসিমেলের 10 সমান সমান হেক্সাডেসিমেলের এ, ডেসিমেলের 11 সমান সমান হেক্সাডেসিমেলের বি। এইভাবে 10 থেকে 15 এই সংখ্যার মধ্যে হেক্সাডেসিমেলের এ থেকে এফ এই মানগুলো থাকে। তাহলে এখন 12, এটা তো ডেসিমেলের 12, এই 12র সমকক্ষ অবস্থানে হেক্সাডেসিমেলে আছে কত? এখানে হেক্সাডেসিমেল আছে কত? সি। তাহলে এর পাশে সি লিখতে হবে, আর অ্যান্সারটা মূলত 12 হবে না, হবে সি। তাহলে এটা আমাদের এই অঙ্কের পাশে এখানে সি লিখে দিতে হবে। লেখার পরে অ্যান্সারটা লিখতে হবে কিভাবে? অ্যান্সারটা লিখতে হবে এইভাবে 14C। মোটে করেও 1412 এইভাবে লেখা যাবে না, তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। অ্যান্সারটা হবে এরকম 14C, অর্থাৎ এইখানে যে মানগুলো আসবে সেটা হতে পারে 10, হতে পারে 15। এই যে 10 থেকে 15 এর মধ্যে যে সংখ্যা আসবে সেই সংখ্যাগুলোর সমকক্ষ হেক্সাডেসিমেল মানটা এইখানে লিখতে হবে। এইটুকুই হচ্ছে ব্যতিক্রম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। তাহলে অ্যান্সারটা হবে এরকম যে 14C। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের কৌশল। আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। 522, এই 522কে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাই তাহলে কি করতে হবে? এই 522কেও সেই একই নিয়মে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যাচ্ছে 32 বার, এদিকে 10, 32কে আবার 16 দ্বারা ভাগ করব, 2 বার যায়, তাহলে ভাগফল 2 আর ভাগশেষ 0।
এই 2টাকেও আবার 16 দ্বারা ভাগ করবে, নিচে 0 আর 2টা এই পাশে চলে আসবে। দেখাই দিলাম এখানে ভাগটা। তাও আচ্ছা, এইবার এইখানে দেখো 10 চলে আসছে, তাই না? আমি কি বলেছিলাম যে 10 থেকে 15 এর মধ্যে যদি কোনো সংখ্যা আসে তাহলে তাদের সমকক্ষ হেক্সাডেসিমাল মানটা এর পাশে লিখতে হবে। কেন লিখতে হবে সে কারণটাও নিশ্চয়ই জানো। হ্যাঁ, প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা টপিক টু দ্য পয়েন্টে বুঝে নেওয়া উচিত। আন্দাজে কেন 10 সমান নিয়ে লিখবে সেটা তো বুঝতে হবে। সেটা বোঝার জন্য অবশ্যই প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসের মধ্যে আলোচনাটা আছে, ওইগুলো দেখে নেওয়া উচিত তোমাদের। তাহলে আমরা এই চার্ট থেকে দেখছি যে 10 সমান এ, এই চার্টটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? একটা সংখ্যা মনে রাখলে কিন্তু বাকি সংখ্যাগুলো তোমরা বের করে ফেলতে পারবা। যে এ সমান যদি 10 হয় তাহলে বি সমান 11, এইভাবে এফ সমান 15 হবে, সিরিয়ালি চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের পাশে এ লিখতে হবে, অ্যান্সারটা হবে কেমন 20A। 20A, হ্যাঁ, এই হচ্ছে অ্যান্সার। আমরা আর একটা উদাহরণ দেখি। এই যে ভগ্নাংশ সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে কী হবে, ওই একই নিয়মে 16 দ্বারা গুণন করতে হবে। অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণন করেছিলাম, বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা গুণন করছিলাম, যার যার বেস দ্বারা গুণন করতে হবে। তাহলে 16 দ্বারা গুণন করলে কত হচ্ছে 8.80, 8টা এই পাশে চলে আসলো। আমি জাস্ট একটু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেন এক নজর দেখলেই বুঝতে পারো। এখন দেখো পর্যায়ক্রমে 0.80 এসে যাচ্ছে। সুতরাং যেহেতু একই সংখ্যা বারবার আসছে তাহলে একে আর গুণন করতে হবে না। এখন এই যে বাম পাশের যে সংখ্যাগুলো আসলো, এখানে 2টা সংখ্যা চলে আসছে 12, তাই না? 2টা সংখ্যা 12 আসছে, তার মানে কি এদের সমকক্ষ হেক্সাডেসিমাল মানটা এখানে লিখতে হবে। তাহলে ওখানে লিখে দিই চার্ট দেখে 12 সমান কত সি, তাহলে এখানে সি লিখে দিলাম। অ্যান্সারটা কেমন হবে, এই যে 0.8cc, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। আর এখানে পয়েন্ট কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা আরও একটা উদাহরণ দেখি। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে, এই যে 303.65, এই ক্ষেত্রে কী হবে, এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা লিখে নিতে হবে। 303কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 18 আর ভাগশেষ হয় হচ্ছে 15। এখন 18কে আবার 16 দ্বারা ভাগ করি, একবার যায়, ভাগশেষ কত থাকে 2, এই 1কেও 16 দ্বারা ভাগ করব, এটা ছোট হয়ে গেছে, তার মানে এর নিচে একটা 0 দেব আর এই একটাকে এখানে নিয়ে আসব। আর এই যে 15 পাশে এফ লিখে দিলাম, কেন, ওই চার্ট থেকে আমরা দেখতে পাই যে 15 সমান এফ, তাহলে অ্যান্সারটা হবে 12F। এখন ভগ্নাংশ সংখ্যা এটুক বের করতে হবে। ভগ্নাংশ কতটুকু 0.65, 0.65কে 16 দ্বারা গুণন করলে 10.40, 10.40 গুণন 16, 6.40, 10.40 গুণন 16। এখন দেখো একই সংখ্যা আবার বারবার আসছে, সুতরাং এটাকে আর গুণন করব না। তাহলে অ্যান্সারটা হবে কেমন, এই 10-এর পাশে কত লিখতে হবে, অবশ্যই এ লিখতে হবে, মনে আছে নিশ্চয়ই, A66, অর্থাৎ .A66। এখন এই 2টা সংখ্যা, এইটা আর এই সংখ্যা, এই 2টা সংখ্যা একসাথে অ্যাডজাস্ট করে লিখতে হবে, এই যে এইভাবে। এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের কৌশল। আমরা আগামী ক্লাসটিতে দশমিক সংখ্যাকে কীভাবে আরও অন্যান্য বেজ, অর্থাৎ 5 বেজ, 6 বেজ বা 7 বেজে কীভাবে যেতে হবে সেই কৌশলটা এক নজর দেখিয়ে দিব। একটু দেখে রাখো, তাহলে তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ অবশ্যই। আল্লাহ হাফেজ।